আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম। আর আজকের ভিডিও হচ্ছে আমাদের T2 ভিলা, ডবল ভিলার কাজ। আর এই ভিলার ভেতরে টুকটাক আমাদের সব কাজই কমপ্লিট, শুধু পিপিআর এ প্রেসার দেওয়া বাকি আছে। তো এইখানে আমি পিপিআর এ প্রেসার মেশিন আর হচ্ছে হচ্ছে আমার সেই প্রেসার বাল্ব, এগুলো আজকে প্রেসার দিয়ে প্রায় 150তে প্রেসার উঠে দিতে হবে। আর এই পুরোটা ফিলা চেক করতে হবে কোন জায়গায় লিক বা কোনো সমস্যা হয় নাকি। তারপরে ইনশাল্লাহ কালকে থেকে আমাদের ইস্তালাম এইগুলা হয়ে যাবে, মানে পুরোপুরি কাজ কমপ্লিট হয়ে যাবে। ভাই ব্রাদার, ফাইনালি কিন্তু আমাদের প্রেসার ওঠানো কমপ্লিট। আর এখন পুরো ভিলা চেক করতে হবে কোথাও লিক ঠিক আছে নাকি, কারণ কালকে আমাদের যখন ইস্তালাম হবে তার আগে আমাদের পুরো ভিলা কমপ্লিট করতে হবে। আর এর জন্য কিন্তু আমি প্রেসার রাখছি 12 থেকে 1 কাটা বেশি, জানি যদি লিক থাকে 1 কাটা কমবো। আর যদি না থাকে তাহলে কিন্তু আমাদের ভিলা ইনশাআল্লাহ পাস হয়ে যাবে কালকের ভিতরেই। আর এই যে যে মেশিনটা দেখতেছেন, এই মেশিনটা দেখতে সুন্দর ভাই, কিন্তু এটা যে কাজ করে খুবই প্যারা ভাই। কারণ আমি প্রেশারটা উঠাইছি, মনে করেন প্রায় আমার এই 2 হাত পুরোপুরি ব্যথা হয়ে গেছে এত পরিমাণ প্রেশার দিতে হয়। আর এখন আরেকটা হামামে আসছি চেক দেওয়ার জন্য যে কোথাও কোনো লিক আছে নাকি, কারণ এই পিপিআর এর লাইনে কিন্তু অনেক সময় লিক বের হয়, কারণ জায়গায় জায়গায় আমাদের জয়েন্ট আছে দেখতে পাচ্ছেন। আর বেশিরভাগই ওই কালা সামানে কালা যে ফিটিংটা দেখতেছেন ওই ফিটিং এ লিক বের হয়। তো এগুলো চেক দিব। এখন কিন্তু দ্বিতীয় তলায় আসছি। আর দ্বিতীয় তলায় যে আমাদের 2টা হাম্মাম আছে, এখানে হাম্মামের ভিতরে লিক বের হয়েছে, দেখাই আপনাদের। এই যে পাইপটা দেখতে পাচ্ছেন, এই কালো ফিটিং এর এখান দিয়ে পানি বেরোতেছে, এই যে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে পানি। এর জন্য মনে করেন যে প্রেসার 150 থেকে খুবই তাড়াতাড়ি নেমে পড়ে, তো এইগুলো ঠিক করতে হইব। আর আজকে কিন্তু এই গ্রিন পাইপ এক ফোঁটা পানি বেরিয়েছে, এগুলা ঠিকঠাক মতো টাইট দিতে হবে। তারপরে আবার পাশের বাথরুম আছে, এই 2টা কমপ্লিট করতে হবে আজকে আমার। এখন চলে আসছি 3য় তলায়। আর এইখানে আমাদের একটা বেসিং হবে আর এখানে একটা শাওয়ার হবে, এগুলো চেক করা হয়েছে ভালো মতো, কোনো পানি পাওয়া যায় নাই। আর উপরে যেটা লাগানো আছে দেখতে পাচ্ছেন 2 এটার ভিতরে কোনো লিক পাওয়া যায় নাই। আর আমার ভাই ব্রাদার এখানে ব্লকের কাজ করতেছে একদিনে। পুরোপুরি কাজ করছে আজকে, দেখেন কি পরিমাণ ব্লক লাগাইছে ওরা, দেখতেছেন। এই পর্যন্ত সবকিছু ওরা লাগাইছে। এই যে ওরা হলো কাজে লেগে ওস্তাদ, মনে করেন সব কাজই পারে। আইও যাক, আলহামদুলিল্লাহ টুকটাক যাই লিক আসলো সবগুলা মেরামত করা শেষ। আর এখন নিচে যাইতেছি প্রেসার চেক দেওয়ার জন্য, যে আগে যেমন 12 থেকে 1 কাটা বেশি রাখা হয়েছিল এখন কততে আছে। ওই পরিমাণ চেক দেওয়ার পর এই প্রেসারটা আবার ঠিক 12-র উপরে রাখা হবে। এই যে দেখেন প্রেসারটা কিন্তু 12 থেকে 1 কাটা উপরে আসলো, আলহামদুলিল্লাহ এখনো ঠিকই আছে। তো এটা ঠিকঠাক করার পরে আর হয়তো 10 মিনিট পর আরেকটা রাউন্ড দিমু চেক দেওয়ার জন্য, কারণ বাই চান্স একটা লিক আসলে পরে আমাদের পরবর্তীতে অনেক সমস্যা হয়। এই জন্য মনে করেন যে বাই চান্স যদি স্টেশনারি আসে তারপর অনেক ঝামেলা হয়, এর জন্য পুরোপুরি ভাবে কমপ্লিট করতে হবে। আর এইখানে রাইজারে কাজ করতে দেখতে পাচ্ছেন কি সুন্দর ভাবে আমাদের কাজ কাম করা হয়। আর প্রবাসে মনে করেন ভাই সবকিছু মিলে আলহামদুলিল্লাহ কাজ কাম করতে গেলে অনেক কিছু করতে হয়। যেমন আজকে এখানে এখন একটু আরামে কাজ করতেছি, কিন্তু কষ্ট করতে হয়। এখানে দেখতে পাচ্ছেন কি পরিমাণ পরিষ্কার আছে জায়গাটা, কিন্তু কিছুক্ষণ আগে এখানে অনেক ময়লা আসলো, এখানে অনেক ময়লা আসলো প্রত্যেকটা হাম্মামের ভিতরে। আর হচ্ছে রুমের ভিতরে যতটা জায়গায় আমরা ভাঙ্গা ভাঙ্গি করছি সবকিছু ময়লা কিন্তু আমরা নিজের হাতে বাইরে ফালাই, বেলচা মারারও কাজ করি ভাই, আবার এই পাইপ লাইনের কাজ করি, বুঝছেন। তো সবকিছু মিলে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া এতটা ভালো অবস্থায় আছি। কারণ এই প্রবাসের মাটিতে আমার নিজের চোখে দেখা অনেকে আছে অনেক দুঃখে কষ্টে আছে, কাজ কাম পায় না, ঠিক মতো খাওয়া থাকার জায়গা নাই। ওইসব মিলিয়ে আলহামদুলিল্লাহ। আর আমার ভিডিওতে সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।